নমস্কার, আমি দীপঙ্কর। আজকের ভিডিওতে আমরা ফেসবুকের একটা ট্রিক জেনে নেব। তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কি ভিডিও হতে চলেছে, তবুও আমি একবার ডেসক্রাইব করছি। আমরা যারা ফেসবুক ইউজ করি, আমরা যারা বলতে কি আমরা সবাই ফেসবুক ইউজ করি, এবং ফেসবুকের যে স্টোরি সেকশন আছে সেখানে আমরা কম বেশি সবাই স্টোরিও অ্যাড করি। স্টোরিটা অ্যাড করি ফেসবুকে, সেটা ম্যাক্সিমাম 24 আওয়ার্স আমাদের আইডিতে ভিজিবল থাকে। সবাই আমাদের সেই স্টোরিটা দেখতে পায়, এবং তারপর 24 আওয়ার্স ক্রস করে গেলে অটোমেটিক্যালি সেই স্টোরিটা ভ্যানিশ হয়ে যায় আমাদের ফেসবুক আইডি থেকে। এবার আমরা যারা অনেক পুরনো মানে ফেসবুক আইডি ইউজ করছি, ধরেন 5 বছর 7 বছর, এর তারও বেশি হয়ে গেছে অনেকের ফেসবুক আইডি, তো তারা আমরা 3 বছর 5 বছর 7 বছর আগে যেসব স্টোরি আমরা অ্যাড করেছিলাম, সেই সব স্টোরি বা সেই সব ফটোজ আমাদের হয়তো এখন বর্তমানে গ্যালারিতে অ্যাভেলেবেল নেই, কোনো কারণে ডিলিট হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, লস্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি আপনাকে এখন বলি, আপনার সেই সকল মেমোরিজ, ফটোজ এবং সেই সব স্টোরিজগুলো আপনি এখন পেতে পারেন আপনারই মোবাইল থেকে। আপনি হয়তো শুনলে একটু অবাক হবেন যে কিভাবে পাবো। হ্যাঁ, আপনি আপনার ফেসবুকের যে আইডি আছে সেই ফেসবুকের আইডিতেই কোথাও না কোথাও সেই সব স্টোরি স্টোর হয়ে আছে। আপনি চাইলেই এখনই দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, এগেন আবার ওগুলোকে শেয়ারও করতে পারবেন। আপনার মেমোরিজটা একটু আবার রিক্যাপ হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা করবেন। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনার জন্য খুব একটা অসুবিধার হবে না এই কাজটা করে নেওয়া। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইল থেকে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো। তো চলো ওপেন করে নেওয়া যাক। তো ফেসবুক ওপেন করলে যেরকম আমাদের নর্মাল ইন্টারফেস দেখায় সেরকমই দেখাবে। তো এখান থেকে আমাদেরকে এই যে তিনটা বার আছে, এখানে একটা প্রেস করে দিতে হবে। প্রেস করলে যে ফেসবুকের যে অ্যাডিশনাল সেটিংস আছে সেখানে আমরা চলে যাব। তো একটু স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো একটা অপশন দেখাচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এর উপর একটা প্রেস করে দিতে হবে। প্রেস করলে আবার কিছু সাব অপশন খুলে যাবে, যেখানে একদম উপরে যেটা দেখাচ্ছে সেটিংস, তো ওর উপরে আমরা ক্লিক করে দেবো। সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে আরো অপশনস পেয়ে যাব। একটু নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। তো এখানে আমরা দেখব ইওর অ্যাক্টিভিটি। তো ইওর অ্যাক্টিভিটি সেকশনে আমরা প্রথমেই যে অপশনটা দেখতে পারবো অ্যাক্টিভিটি লগ, তো এর উপরে একটা প্রেস করে দেবো। প্রেস করে দিলে আবারও কিছু অপশনস খুলে গেছে। তো উপরে দেখুন তিনটে যে অপশন দেখাচ্ছে আর্কাইভ, রিসাইকেল, বিং, অ্যাক্টিভিটি হিস্ট্রি। তো আমরা এখানে আর্কাইভ অপশনে ক্লিক করব। তো আর্কাইভে ক্লিক করার পরেই তোমরা দেখতে পাবে যে স্টোরি আর্কাইভ আর রিসাইকেল বিং এরকম দুটো অপশন খুলে গেছে। তো আমরা এখানে স্টোরি দেখব। তো তার জন্য স্টোরি আর্কাইভের উপর একটা প্রেস করে দেবো, অ্যান্ড বুম, দেখো তোমরা তোমাদের যে স্টোরিগুলো এর আগে দিয়েছিলে সেগুলো ভিজিবল। এবার তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে কয়েকটা স্টোরি দেখাচ্ছে। তো এর আগে আমি যে ভিডিও বানিয়েছিলাম তোমরা অনেকেই কমেন্টস করেছিল আমার অনেক পুরনো স্টোরি দেখাচ্ছে না, জাস্ট ওয়েট অ্যান্ড রিফ্রেশ ইট। তো তোমরা যদি বারবার এটাকে রিফ্রেশ করো তো তোমরা পুরনো স্টোরি 100% দেখতে পাবে। দেখো আমারও একটু আগে দেখাচ্ছিল না, কিন্তু একটু রিফ্রেশ করার পর আমাদের কিন্তু পুরনো স্টোরিগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখন যদি স্ক্রল ডাউন করতে থাকি, দেখো আমার পুরনো স্টোরিগুলো ডাউনলোড হয়ে আসতে থাকছে। তো একদম সত্যি বলতে আমার ইউটিউব চ্যানেলটা আমি স্টার্ট করেছিলাম 2019-এর একটু পরে। তো তারপর থেকে টিল নাও আমার যা স্টোরি আমি ফেসবুকে দিয়েছিলাম সব কিছু অ্যাভেলেবেল আছে। এই যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ এটা 2019-এর পরের ফটো, সেটাও কিন্তু আমার গ্যালারিতে এখন অ্যাভেলেবেল নেই, কিন্তু আমার স্টোরি সেকশনে থাকার জন্য আমি কিন্তু এই ফটোগুলো অ্যাক্সেস করতে পারছি। তো তোমরাও তোমাদের ফেসবুকের স্টোরি সেকশনে গিয়ে দেখে নিতে পারো তোমাদের যে স্টোরিগুলো তোমরা এর আগে, দেখো এটা 18ই নভেম্বরের, তো আমি 2019-এর 18ই নভেম্বরের ফটোস আমি এখন অ্যাক্সেস করতে পারছি এখানে বসে। তো এটা তখনই সম্ভব যখন তোমরা তোমাদের যে ফেসবুকের যে স্টোরি আর্কাইভটা সেটা অন করে রাখবে। যদি না করো তাহলে কি দেখাবে, চলো একবার দেখে নেওয়া যাক। তো এখন আমি চলে এসেছি আমার আরেকটা মোবাইলের স্ক্রিনে, যেটা একদম ফেসবুকের নতুন আইডি আছে আমার। তো চলো সেটা যদি খুলি সেটা কীরকম দেখাবে একবার দেখে নেওয়া যাক। তো এখান থেকে আমি ফেসবুক ওপেন করে নেব। ওপেন করলে দেখতেই পাচ্ছ সেম একই, আগেরটা আমি অ্যান্ড্রয়েডে দেখাইনি, আইওএসে দেখেছিলাম, ওই জন্য একটু সামান্য চেঞ্জেস আছে। তো অ্যান্ড্রয়েড থেকে এটাও তুমি দেখলে বুঝে যাবে তোমাদের মোবাইল থেকে কীভাবে করবে। তো সেম আমারটা নিচের দিকে ছিল, অ্যান্ড্রয়েডে দেখো একটু উপরের দিকে 3 বার আছে, ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই একই অপশান তোমাকে যেতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, ওখানে গেলাম। তারপরে ওই আবার সেম অপশান খুলে গেল, এখান থেকে যেতে হবে আমাকে সেটিংসে, এবং সেটিংসে যাওয়ার পর আবার একটু স্ক্রল ডাউন করে আসতে হবে আমাকে ইওর অ্যাক্টিভিটিস। তো এখানে অ্যাক্টিভিটি লগ অপশান যেটা, সেটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে সেম একই অপশানস খুলে যাবে, আর্কাইভ অ্যান্ড ট্রাস্ট। তো আর্কাইভের উপর ক্লিক করব। আর্কাইভের উপর ক্লিক করলে স্টোরি আর্কাইভ অ্যান্ড ট্রাস্ট দেখাবে। তো এখানে স্টোরি আর্কাইভের উপর ক্লিক করলে দেখো আমাকে কিন্তু কাজ স্টোরি দেখাচ্ছে না। তার একটাই কারণ, এখানে কিন্তু ইওর স্টোরি আর্কাইভ ইজ অফ, এটা অফ দেখাচ্ছে। এটাকে তোমার যদি এটা অন না করা থাকে তাহলে এতক্ষণ যা ভিডিও দেখলে সবই বেকার।
অন থাকলেই তোমরা তোমাদের পুরনো স্টোরিগুলো কিন্তু দেখতে পাবে। যদি না থাকে তো বলবো তোমরা ফেসবুকে যাও, এটাকে অন করে রাখো, কারণ তোমরা যে স্টোরিগুলো দিচ্ছ একটা ব্যাকআপ অ্যাটলিস্ট থেকে যাবে। 10 বছর পরে গিয়ে তুমি কিন্তু তোমার এই ফটোস, এই স্টোরিগুলো আবার দেখতে পাবে। তো জাস্ট এর উপর ক্লিক করে দাও, তারপরেই দেখো তোমার স্টোরি কিন্তু আর্কাইভ হওয়ার জন্য একদম রেডি। ঠিক আছে, এই আইডি থেকে যাই স্টোরি তুমি এবার থেকে পোস্ট করবে, 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর এটা অটোমেটিক্যালি এই সেকশানে চলে আসবে, তুমি যখন তখন সেই স্টোরিগুলো আবার অ্যাক্সেস করতে পারবে। So if you guys really like the video, then hit the like button and comment below for any video related queries, and you can share the video with your friends and family member. আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না। দেখা হবে নেক্সট এমনই কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আই এম দীপঙ্কর সাইনিং অফ।